আপনারা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আন্দোলন করেছিলেন সেটি কতটুকু অর্জিত হয়েছে? বাংলাদেশকে আসলে আওয়ামী লীগ যে পরিস্থিতিতে ফেলে গিয়েছিল, এটার পর তো এটা কোনো ভালো দেশ হয়ে যাবে, একটা সরকার এসে খুব ভালোভাবে রান করতে পারবে, এটা ভাবার আসলে কোনো কারণ নাই। শেখ হাসিনা উনি ৪৫ মিনিটের একটা আলটিমেটামে উনি দেশ থেকে পালিয়ে গেছেন, এগুলো জানা রাখাটা দরকার যে কি পরিস্থিতিতে রেখে সে আসলে দেশটা থেকে পালিয়ে গিয়েছিল। তারা যে দেশটাকে ১৫ বছর ধরে রীতিমতো আমের মতো খেয়ে একটা ছোকলা ফেলে দিয়েছেন, এইটাকে তারা কখনো সামনে আনতে চাইবেন না। তারা দেখাইতে চাইবেন যে আরে দেখো এই অন্তর্বর্তীকালীন সরকার কত ব্যর্থ। এখানে আওয়ামী লীগের আমলে সেই ৫৭ ধারার ভিত্তিতে একটা লোক ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে তুলে নিয়ে যাওয়া হবে, পুলিশ এসে মানুষকে হয়রানি করবে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে চাঁদাবাজি করবে। ওই দেশ এখন নেই। কি বলা যায়, প্রত্যেকটা সিস্টেমকে যে খেতে পারছেন না, এটা অনেকের বুকের মধ্যে যে রীতিমতো একটা আগুন জ্বলছে, এটা দেখলে আসলে বোঝা যায়। আপনাদের এই আন্দোলনের ফসল বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আন্দোলন করেছিলেন সেটি কতটুকু অর্জিত হয়েছে? বাংলাদেশকে আসলে আওয়ামী লীগ যে পরিস্থিতিতে ফেলে গিয়েছিল, এটার পর তো এটা কোনো ভালো দেশ হয়ে যাবে, একটা সরকার এসে খুব ভালোভাবে রান করতে পারবে, এটা ভাবার আসলে কোনো কারণ নাই। এটা তো একটা ভগ্ন দেশ, একটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ একটা পরিস্থিতি একটা দেশকে ফেলে যাওয়া হয়েছিল, এবং সেটারই ফল কিন্তু বর্তমানে আমরা ভোগ করছি। এখন তারা যে দেশটাকে ১৫ বছর ধরে রীতিমতো আমের মতো খেয়ে একটা ছোকলা ফেলে দিয়েছেন, এইটাকে তারা কখনো সামনে আনতে চাইবেন না। তারা দেখাইতে চাইবেন যে আরে দেখো এই অন্তর্বর্তীকালীন সরকার কত ব্যর্থ। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমস্যা আছে। আমরা ধরে ধরে যদি অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা বলা শুরু করি তাহলে হয়তো শেষ হবে না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সে একটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আপহোল্ড করতে চায়। তাদের এই যে একটা ভগ্ন সিস্টেম, সেই ভগ্ন সিস্টেমটার মধ্যে সে দেশটাকে আসলে অন্তত রান করতে চায়, কিছু সংস্কার করতে চায়। এটা তাদের মধ্যে একটা সদিচ্ছা আছে, এবং আমাদের দেশের সারা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের যত পদক্ষেপ আছে সেটাকে হচ্ছে যে ক্রিটিক্যালি দেখে, অনেক কিছুকেই তারা ক্রিটিক্যালি দেখে। তার মানে এই না যে গভর্নমেন্টকে হচ্ছে আমরা কোনো ধরনের সাপোর্ট দিচ্ছি না, আমরা গভর্নমেন্টের প্রতি 100% সাপোর্টিভ। এবং আমাদের গভর্নমেন্টের কোনো আচরণ আমার পছন্দ না হলে আমি এটা ওপেনলি সমালোচনা করতে পারি। যদি আমাদের কোনো আচরণ পছন্দ হয় আমরা ওপেনলি তার প্রশ্নটা করতে পারি। এখানে আওয়ামী লীগের আমলে সেই সিএসএ বা ডিএস এর ভিত্তিতে ৫৭ ধারার ভিত্তিতে একটা লোক ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে তুলে নিয়ে যাওয়া হবে, পুলিশ এসে মানুষকে হয়রানি করবে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে চাঁদাবাজি করবে। ওই দেশ এখন নেই। তো ওই দেশ নাই কেন হচ্ছে যে তাদের নিজেদের লোক বসে বসে ভাগ বসাতে পারছে না, নিজেদের লোকজন হচ্ছে সব জায়গায় কি বলবো একদম কি বলা যায়, প্রত্যেকটা সিস্টেমকে যে খেতে পারছেন না, এটা অনেকের বুকের মধ্যে যে রীতিমতো একটা আগুন জ্বলছে, এটা দেখলে আসলে বোঝা যায়। এটাগুলো নিয়ে আলাদা করে কথা বলার বিষয় নেই। শুধু এতটুকুই বলার আছে যে এখানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তার ১০০তম দিনে আমরা যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা বারবার বলেছি যে এখানে আহত নিহতের ক্ষেত্রে সরকারের যেভাবে দেখাটা উচিত ছিল সেটা তারা ওই অর্থে দেখতে পারেনি। তাদের হয়তো চেষ্টা ছিল, কিন্তু তাদের একটা পরিকল্পনার অভাব ছিল, যে পরিকল্পনার ঘাটতির কারণে অনেক জায়গাতেই আসলে তাদের দেখা গেছে যে প্রপারলি কাজটা করতে পারেননি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেরকম অবস্থায় একটা দেশকে ফেলে রেখে যাওয়া হয়েছিল, এবং তার পরবর্তীতে এই বিভিন্নভাবে যে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা নানান ধরনের নতুন দাবি দাওয়া নিয়ে রাস্তায় মিছিল করতে থাকে, এই জিনিসটা সামাল দিতে তো তার ১.৫ থেকে ২ মাস চলে যায়। তাহলে একটা গভর্নমেন্ট সে ৩ মাস আসতে না আসতে কিভাবে করে আমরা এক্সপেক্ট করতে পারি যে দুনিয়া হচ্ছে বাংলাদেশ হেভেন হয়ে যাবে? আর এখানে যতটুকু পর্যন্ত এখানে আমি জানি না, আমার আরেকজন সহকর্মী বলে গেলেন। প্রশ্ন করি উমামা, আপনি একটি কথা বলেছেন যে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার ১০০ দিনে এসে আসলে সাইবার নিরাপত্তা আইনটি বাতিল করেছে, এটি একটি বড় অগ্রগতি, যেটি নিয়ে পূর্ববর্তী সরকারের এই আইনটি করবার জন্য সমালোচনা ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির স্ট্যাটাস দিলেই এই সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে, এটির রহিত করা হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি যে রায়ের পরিবর্তন, অর্থাৎ রায় পরিবর্তন ডক্টর ইউনূস তিনি দায়িত্ব নেওয়ার আগেই তার বিরুদ্ধে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে, এবং দুর্নীতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী আপনারা কোশ্চেন ইউ ক্যান আস্ক, আপনারা কোশ্চেন করতে পারেন, গভর্নমেন্ট অথরিটিকে আপনারা কোশ্চেন করতে পারেন, এটা অবশ্যই হচ্ছে যে আপনাদের রাইট আছে। কিন্তু এখানে যে কথাগুলো হচ্ছে বলতে চাই, আমি কথা বলতেছি, সম্ভবত আপনি অন্যরা কথা বলার সময় এতটা ইন্টারাপ্ট করেন নাই, আমার কথা বলার সময় আপনি যতটা ইন্টারাপ্ট করছেন। তো আই গেস আপনার আমার কথা বলার সুযোগটা দেওয়া উচিত। তো আমি এখানে যেটা বলার চেষ্টা করছি, আমার সহবক্তা আরেকজন উনি এখানে বলার চেষ্টা করছেন যে সরকার যখন ৫ আগস্ট শেখ হাসিনা উনি কিন্তু সরকার পতন হয়েছে, শেখ হাসিনা
উনি 45 মিনিটের একটা আলটিমেটামে উনি দেশ থেকে পালিয়ে গেছেন। এগুলো জানা রাখাটা দরকার যে কি পরিস্থিতিতে রেখে সে আসলে দেশটা থেকে পালিয়ে গিয়েছিল। আমরা সেদিন মাঠে ছিলাম, সাধারণ মানুষ এতটা খেপেছিল, রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, প্রত্যেকটা মানুষ হচ্ছে যে লেভেলের খেপেছিল শেখ হাসিনার উপরে, এটা কিন্তু এটা বাংলাদেশের হিস্ট্রিতে এটা ডকুমেন্টেড হইতে হবে যে একটা গভর্নমেন্ট, একটা শেখ হাসিনার মতো একটা সরকার, সে যেভাবে করে দেশটাকে আসলে অত্যাচার করে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্ষত এখনো পর্যন্ত রয়ে গেছে। তো ইটস বেটার যে আপনারা যাতে ঘটগুলোকে না ঘাটান। আর সাধারণ মানুষ, আপনারা যে বলছেন যে এখানে সম্পদ নষ্ট হয়েছে, সাধারণ মানুষের সম্পদ নষ্ট হয়েছে, তো সাধারণ মানুষের সম্পদ নষ্ট হয়েছে এটা আপনারা কোন ইয়েতে দেখেছেন? যে এখানে হ্যাঁ, যেদিন 5 আগস্ট হচ্ছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, তার পরবর্তী সময়ে প্রচুর ভাঙচুর হয়েছে, আমরাও অনেক ভাঙচুর দেখেছি, যেগুলো বিভিন্ন ধরনের আওয়ামী লীগ ব্যাক, আওয়ামী লীগের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছিল, আওয়ামী লীগের যে বিভিন্ন নেতারা ছিল, যাদের যে একদম চুরি দুর্নীতি করে বানানো যে বিল্ডিং গুলা, তাদের দুর্নীতি করে বানানো যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করা হয়েছিল এবং সাধারণ মানুষ তার একটা ক্ষোভ বশত, একটা এনরেজ বশত এই কাজগুলো করেছে। যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী এটা সময় এটা হয় এবং এবং আমরা এটা বলেছি যে হ্যাঁ এটা উচিত না, কিন্তু এটা তো মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। এটাকে যে আজকে নতুন করে আওয়ামী লীগের এই দোসররা এসে তারা নতুন ভাবে যে ফ্রেম করার চেষ্টা করছেন, এটাকে তো আসলে আমার আলাদা করে ডিফেন্ড করার কিছু নাই।